ভুল করে টিন খুলেছেন অথবা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবেন এই আশায় টিন খুলেছেন। এখন যদি জিরো রিটার্ন না দেন তাহলে আপনার 5 বছরের কারাদণ্ড হতে পারে। মোবাইল দিয়েই আপনারা সঠিক নিয়মে জিরো রিটার্ন দিতে পারবেন। কিভাবে দিবেন চলুন আমরা দেখে আসি। মোবাইল দিয়ে জিরো রিটার্ন দেওয়ার জন্য যে কোনো একটি সার্চ ইঞ্জিনের ভিতর প্রবেশ করতে হবে। এই যে দেখেন গুগল, আমি গুগলের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা সার্চ বক্স দেখতে পারবেন, সার্চ বক্সের উপর লিখবেন ই রিটার্ন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন ই রিটার্ন, সেটার উপর একটা ক্লিক করবেন। পুনরায় এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ই টিন এবং ই রিটার্ন। ই রিটার্নের উপর একটা ক্লিক করবেন। তারপর পুনরায় এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আই এম অলরেডি রেজিস্টার্ড এবং আই এম নট ইয়েট রেজিস্টার্ড। আপনারা ক্লিক করবেন আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তারপর এখান থেকে ওকের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনার টিন নাম্বার এবং মোবাইল নাম্বার, তার পাশাপাশি এই ক্যাপচারটি আপনারা দিয়ে দিবেন। সবকিছু দেওয়া শেষে আপনারা ভেরিফাই এর উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনাদের মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি দিবেন এবং এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড ইত্যাদি আপনারা দিয়ে দিবেন। সবকিছু দেওয়া শেষে আপনারা সাবমিটের উপর একটা ক্লিক করবেন। ইতিমধ্যে আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা সাইন ইনের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। পুনরায় আপনারা আপনাদের টিন নাম্বারটি দিবেন, 12 ডিজিটের টিন নাম্বার, এবং ইতিপূর্বে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন এবং এখান থেকে আপনারা ক্যাপচারটি দিবেন। ক্যাপচার গুলা, পাসওয়ার্ড এবং টিন নাম্বার দেওয়া শেষে সাইন ইনের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের টিন শো করবে। নিচে দেখতে পারবেন লেখা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন। তারপর বাম পাশে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পারবেন, এই থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা রেগুলার ই রিটার্ন এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। বাই ডিফল্ট ভাবে যা কিছু দেয়া আছে সবকিছু সেম থাকবে। আপনারা একটু স্লাইড লেফট রাইট করে দেখবেন লেখা রয়েছে হেড অব ইনকাম। এই অপশনটি আপনাদের প্রত্যেকের বাই ডিফল্ট ভাবে ইয়েস করা থাকবে। আপনারা নর উপর ক্লিক করবেন। নর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনি এগ্রি নাকি এগ্রি নয়। অবশ্যই আমরা এগ্রি, আমরা ইয়েস এর উপর একটা ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে কোনো কাজ করতে হবে না। নিচে দেখতে পারবেন লেখা রয়েছে সেভ এন্ড কন্টিনিউ। এই সেভ এন্ড কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। উপরের অপশনটি আপনাদের প্রত্যেকের ইয়েস করা থাকবে, সেটা থেকে টিক মার্ক তুলে আপনারা নর উপর একটা ক্লিক করবেন। নর উপর ক্লিক করার পর আপনারা একটু স্লাইড লেফট রাইট করবেন। দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে পার্টিকুলার। এই পার্টিকুলারের ডান পাশে একটি বক্স রয়েছে, সেই বক্সের উপর একটা ক্লিক করবেন। বক্সের মধ্যে আপনারা অ্যামাউন্ট 90,000 বসাবেন। ঠিক আমি যেভাবে বসাচ্ছি, যেভাবে কাজ করতেছি, আপনারা হুবহু সেইভাবে কাজ করবেন। এতে করে আপনাদের ভুল হবে না, জিরো রিটার্ন হবে। অবশেষে আপনাদের ব্যালেন্সটা কিন্তু জিরো হতে হবে। তারপর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে এনি আদার এক্সপেন্সেস। এই এনি আদার এক্সপেন্সেস এর ডান পাশে একটি বক্স রয়েছে, সেই বক্সের উপর একটা ক্লিক করবেন। অ্যামাউন্ট বক্সের মধ্যে আপনারা 30,000 অ্যামাউন্ট বসাবেন। হুবহু আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেইভাবে করবেন। অ্যামাউন্ট 30,000 বসানোর পর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনারা এই সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে গোল্ড, ডায়মন্ড অ্যান্ড আদার আইটেম। আপনারা এই গোল্ড, ডায়মন্ড অ্যান্ড আদার আইটেম এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা পার্টিকুলারের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা গোল্ডের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন লেখা রয়েছে টাইপ অফ অ্যাকুইজিশন। এটার উপর ক্লিক করে আপনারা গিফটের উপর একটা ক্লিক করবেন। তারপর পাশের ঘরে দেখতে পারবেন লেখা রয়েছে কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। এটার উপর একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনারা 10 বসাবেন। তারপর পাশে দেখতে পারবেন লেখা রয়েছে এই ইউনিটের উপর ক্লিক করে আপনারা, যেহেতু এটা হচ্ছে গোল্ড অর্থাৎ স্বর্ণ, এখান থেকে আপনারা ভরির উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। পাশে একটি গড় ভ্যালু লেখা দেখতে পারবেন, সেটার উপর ক্লিক করে আপনারা এখানে 0 বসাবেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা ক্যাশ ইন হ্যান্ড, এটার উপর একটা ক্লিক করবেন। দেখতে পারবেন লেখা রয়েছে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট এট দ্য এন্ড অব ইনকাম ইয়ার, এটার পাশে একটি বক্স রয়েছে, বক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 2 লক্ষ অ্যামাউন্ট বসাবেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে আদার রিসিপ্ট, এই আদার রিসিপ্টের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে পার্টিকুলার, পার্টিকুলারের নিচে একটি বক্স রয়েছে, বক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন পাস্ট লাইফ সেভিং। তারপর আপনারা রেফারেন্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ঘরের মধ্যে আপনারা লিখবেন নীল, NILL নীল। তারপর আপনারা পাশে একটি ঘর দেখতে পারবেন রয়েছে, ঘরের মধ্যে ঘরের উপর লেখা রয়েছে অ্যামাউন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন 2,50,000 টাকা। উপরে দেখতে পারবেন আপনারা অ্যাড লেখা রয়েছে, এই অ্যাডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেম আপনাদের আরো একটি বক্স তৈরি হবে, বক্সের মধ্যে আপনারা লিখবেন পার্টিকুলার, ঘরের মধ্যে লিখবেন আপনারা গিফট ফ্রম ফাদার। রেফারেন্সের ঘরে লিখবেন আপনারা নীল, NILL নীল। পাশে দেখতে পারবেন অ্যামাউন্টের একটি ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে আপনারা লিখবেন 70,000। নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ডিফারেন্স, ডিফারেন্সের ঘরটা দেখতে পারবেন 0 রয়েছে, তার মানে আপনার একটা বাৎসরিক আয় ব্যয় সম্পূর্ণ বর্তমানে 0 রয়েছে। তারপর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখন আপনাদের কাজ শেষ। দেখতে পারবেন প্রত্যেকটা ঘরে কিন্তু অ্যামাউন্ট 0 হয়ে গেছে, অর্থাৎ আপনার বাৎসরিক হিসাব, আয় ব্যয়, ইনকাম সবকিছু আপনি 0 দেখাচ্ছেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে প্রসেস টু অনলাইন রিটার্ন, এই প্রসেস টু অনলাইন রিটার্নের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের টিন সার্টিফিকেটটি শো করবে। বাস আপনাদের 0 রিটার্ন দেওয়া শেষ হয়ে গেল। এখন থেকে আর আপনাকে কোনো ধরনের ঝামেলায় পোহাতে হবে না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন।